কোনো ইকো রিসোর্টে রুম থেকে যে এত চমৎকার ভিউ হতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। মনে হচ্ছে কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছি। সেই সাথে ছিল মনোমুগ্ধকর সুইমিং পুল। ঠিক শালবনের মাঝখানে এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখে আপনি মুহূর্তেই কোনো কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন। যারা পিকচার তুলতে পছন্দ করেন, এমন সুন্দর সুন্দর ফটোজেনিক প্লেস ছিল। দুপুরে ছিল হোমমেড মজার মজার সব খাবার দাবার। আরও ছিল রাতের বেলা বারবিকিউ আয়োজন। আর ঘুম ভেঙেই যদি আপনার রুম থেকে দেখেন কাঠগোলাপ, সেই সাথে ফুটন্ত লাল শাপলা, 1 কাপ ধোয়া ওঠা চা, আর বেস ক্যাম্পের সাথে বাচ্চাদের সাথে মজার মজার সব অ্যাক্টিভিটিস এনজয় করা যাবে এখানে। আর তাও নাকি মাত্র 100 টাকা এখানে এন্ট্রি নেওয়া যাবে। কিভাবে এই রিসোর্টে যাবেন সেটা শুরুতেই জানিয়ে দিচ্ছি। ঢাকা ময়মনসিংহ রোড দিয়ে মাওনা থেকে ডানে বর্মি রোড দিয়ে সাতখামায় রেল স্টেশন পার হয়ে ডানে বনের ভিতর দিয়ে গেলেই এই রিসোর্ট। চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে। আর এটা হচ্ছে রেইন ফরেস্ট রিসোর্ট। পিকচারে যা দেখেছি তার চাইতে সামনে আরও বেশি সুন্দর। আমার সাথে ছিল আমার ছেলে, আমার হাজব্যান্ড, সেই সাথে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড। তো এই তো এখন ভিতর যাচ্ছি। কি যে সুন্দর পরিবেশ, কীভাবে যে এক্সপ্লেইন করবো আপনাদেরকে। সেই সাথে ছোট্ট কিউট একটা ঘোড়া, যেটা আমাদের মনকে আরও বেশি সতেজ করে তুলেছে। আর এখানে ছিল আয়াতের সবচেয়ে পছন্দের একটা ক্যারেক্টার হাল্ক দেখেই তো আয়াত ওই যে দৌড়ে চলে গিয়েছে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের ভিলার উদ্দেশ্যে। ভিলায় যেতে যেতে আপনাদেরকে বড় একটা শেড দেখিয়ে দিচ্ছি। এখানে যে কোনো ইভেন্টের কিন্তু আয়োজন করা যাবে। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এত সুন্দর একটা রিসোর্টের এন্ট্রি ফি মাত্র 100 টাকার, বাচ্চাদের জন্য মাত্র 60 টাকা। আর এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিলা আছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে রিসেপশন। এটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে, তাই এটা আর দেখালাম না। এখন চলে এসেছি আমি আমার ভিলাতে। আর এই ভিলাতে আসার পরে বিশ্বাস করবেন, মনে হচ্ছে যে আমি আমার নিজের ঘরে মাত্র প্রবেশ করলাম। এত শান্তিময় আর এত বেশি ভালো লাগছিল, নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে। ভিলায় আসার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। তো এখন হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে আমরা বাইরে বসে বসে প্রকৃতি দেখছিলাম আর ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করছিলাম। ভিলার ভিতরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনার মনে হবে মুহূর্তের জন্য আপনি আপনার নিজের ঘরেই আছেন, এত শান্তিময় লাগে। আর এই ভিলাতে টোটাল 5টা রুম আছে। আমাদের জন্য রুম নাম্বার 1 আর রুম নাম্বার 4টা দেওয়া হয়েছে। এখন হচ্ছে রুমের সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে সব ধরনের এমিনিটিস দেওয়া ছিল। তো ওয়াশরুমটা দেখানো কমপ্লিট। এখন হচ্ছে রুমের ভিতরে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। রুমে ছিল একটা বড় আলমিরা, সেই সাথে 1 সিটার একটা চেয়ার। রুমে এসি এবং ফ্যান দুটোই ছিল। আরও ছিল বিগ স্ক্রিনের একটি এলইডি টিভি, ওয়ার্ক স্টেশন ছিল, সেই সাথে ছিল 2 সিটারের সোফা। আর পুরো রুমের ভিউটা যখন দেখাবো আপনাদের এত বেশি ভালো লাগবে। এখনও কিন্তু আমি আপনাদেরকে মূল আকর্ষণ দেখাইনি, তো এখন সেটা দেখিয়ে দিচ্ছি। পর্দাটা সরানোর পরে রুম থেকে যে ভিউটা, এটা আসলে টাকা দিয়েও কোনো রিসোর্টে অ্যাভেল করা যাবে না। এমন চমৎকার ভিউ যখন দেখবেন মুহূর্তেই আপনার মনটা জুড়িয়ে যাবে। আর সেই সাথে মিনি ফ্রিজও আছে। এখন রিসোর্টের প্যাকেজগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। যারা ডে লং প্যাকেজে আসতে চান তারা হচ্ছে 2999 টাকায় আসতে পারবেন। আর যারা হচ্ছে এখানে নাইট স্টে করতে চান তাদের জন্য হচ্ছে পার পারসন 5000 টাকা করে, আর কাপলদের জন্য হচ্ছে 10,000 টাকা। এখন আরেকটা রুম আপনাদের শেয়ার করছি। এই রুমটাও কিন্তু সেম। তারপর আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, জানালা দিয়ে ভিউটা কেমন। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুমটা, ওই রুমটার মতো সেমই, তবে এটার ভিউটা একটু আলাদা। এখান থেকে হচ্ছে জানালাটা খুললেই আপনারা অন্যরকম একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। এক একটা রুম থেকে এক এক রকম লাগে ভিউ। তো এখানেও কিন্তু অ্যাজ ইউজুয়াল সেটার মতোই এলইডি টিভি ছিল। এখন আমি এই রুম থেকে ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ছোট্ট একটা পাহাড়ের মতো দেখতে পারবেন, সেই সাথে হচ্ছে গাছপালাগুলো, মানে মুহূর্তেই চোখ জুড়িয়ে যাবে আর কি। এক কথায় অসাধারণ। পুরো রুমের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। তাছাড়াও যদি এই রিসোর্ট সম্পর্কে আপনারা আরও কিছু ইন ডিটেলসে জানতে চান, আপনারা কিন্তু রেইন ফরেস্টের পেজে নক করলে সব কিছু ইন ডিটেলসে জানতে পারবেন। আর আয়াতের সবচাইতে পছন্দ ছিল এই ছোট্ট সাদা পাপ্পিটা। এখন হচ্ছে আমরা আমাদের ভিলা থেকে বের হয়ে একটু বাইরের দিকে এসেছি। এখানের ভিউ দেখছিলাম, পুরো রিসোর্টটা হেঁটে হেঁটে দেখছিলাম। এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে। মানে সুইমিং পুলে আসলেই কিন্তু একটা অন্যরকম ফিল হয়। আর পুরো ভিউটাও এত সুন্দর লাগছিল। সেই সাথে হচ্ছে দোলনায় দুলছিলাম আয়াত আর আমি, মানে অন্যরকম একটা ফিলিংস সব মিলিয়ে। আর তাছাড়াও কিন্তু সুইমিং পুলের সাথেই একটা রেস্টুরেন্ট আছে। এখানে হচ্ছে রাত্রে বারবিকিউ এনজয় করতে পারবেন। বিশেষ করে রাতের বেলা সুইমিং পুলটা আরও বেশি সুন্দর লাগে। আর এখানে সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে, এখানে কিন্তু চেঞ্জিং রুমও ছিল। আর আয়াত তো ভীষণ রকমের এক্সাইটেড ছিল, সে কতক্ষণে সুইমিং পুলে নামবে। এখন হচ্ছে আমরা চলে এসেছি এই রিসোর্টে একটা কন্টেইনার আছে, সেটার ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কন্টেইনারের ভিতরে যে এত সুন্দর করে সাজানো যায়, এখানে না আসলে বুঝতেই পারতাম না। মডার্ন সব ফ্যাসিলিটিসই কিন্তু আপনারা এই রুমটাতে পাবেন। এসি থেকে শুরু করে একটা রুমে যা যা দরকার আছে সব কিছুই খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। যদি এই কন্টেনারে আপনারা কেউ স্টে করতে চান তাহলে কিন্তু আপনারা ওনাদের পেজে নক করতে পারেন, তাহলে ইন ডিটেলসে এখানে থাকতে কত টাকা পে করতে হবে সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিবে। তো ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিচ্ছি।
এখন আমরা চলে যাচ্ছি কন্টেইনারের উপরে। কন্টেইনারের উপর থেকে ভিউটা এত সুন্দর লাগে। এখানেও সুন্দরভাবে বসার ব্যবস্থা আছে। এখানে আপনারা বিকেলে স্ন্যাক্স বা চা খেতে পারবেন। তো এখান থেকে আমি পুরো রেইন ফরেস্ট রিসোর্টটা দেখছিলাম, আর ভিউটা দেখেন কি সুন্দর লাগছে। যত দূরেই চোখ যাচ্ছিল চারদিকে সবুজ আর সবুজ। রিসোর্টের নামই যখন রেইন ফরেস্ট, আর এখানে বৃষ্টি হবে না তাই কি হয়। যখন কন্টেনারের উপরে এসে দাঁড়ালাম মুহূর্তের মধ্যেই ঝুম বৃষ্টি হলো। তারপর আমি আমার রুমে বসে কতক্ষণ বৃষ্টি উপভোগ করলাম। এখন হচ্ছে আমাদের দুপুরের খাবারে কি কি আয়োজন ছিল সেগুলো শেয়ার করছি। ছিল পোলাও, সেই সাথে বেগুন ভাজা, ডিমের কোরমা, আরও ছিল মুরগির রোস্ট, সেই সাথে একদম ফ্রেশ সালাদ। মানে এমন খাবার হলে আর কি চাই, তাই না? একদম ঘরোয়া স্বাদে খাবারগুলো এত বেশি টেস্টি ছিল, যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও মনে হচ্ছে এখন যদি খাবারগুলো পেতাম আরও অনেক মজা করে খেতে পারতাম। মানে খাবারটা এক কথায় অসাধারণ ছিল। লাঞ্চ করার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, আর আয়াতের দিক দিয়ে পুরো রেইন ফরেস্টটা ঘুরে ঘুরে দেখছিল। রেইন ফরেস্টের এই প্লেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে টোটাল 12টা সিটার আছে। ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খুব সুন্দর একটা আড্ডা দেওয়া যাবে। আর এই যে ঘোড়াটাও তো বললামই, এটা কিন্তু আমার কাছে অনেক কিউট লেগেছে। ছোট্ট একটা ঘোড়া ছিল। বিকেলের দিকে সবাই মিলে বাস্কেটবল খেলছিল। এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা মোমেন্টস। সবাই মিলে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করছিল। তাছাড়াও কিন্তু এখানে ফুটবল খেলার বিশাল মাঠ আছে। বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে আপনারা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা মোমেন্টস কাটানোর জন্য বেস্ট একটা প্লেস আমি বলবো। আর বেস ক্যাম্পের সব অ্যাক্টিভিটিসই কিন্তু আয়াত করছিল ওর আঙ্কেলের সাথে। তো এখানে এসে কিন্তু আপনারা আপনাদের ফিটনেসটা টেস্ট করে নিতে পারবেন। আর বৃষ্টি হওয়ার কারণে সবগুলো অ্যাক্টিভিটিস আসলে করা যাচ্ছিল না। তো যারা রেইন ফরেস্টে আসবেন তারা কিন্তু অবশ্যই এইসব অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করবেন। এখন আমরা চলে যাব সুইমিং পুলে, কারণ আয়াত অনেক বেশি এক্সাইটেড কতক্ষণ এসে সুইমিং পুলে যাবে। এই তো আয়াত হচ্ছে আয়াতের আঙ্কেলের সাথে সুইমিং শিখছিল, অনেক ট্রাই করছিল ওকে সুইমিং শেখানোর জন্য। তো ফার্স্ট টাইম যেহেতু শিখতে একটু সময় লাগবে। আর আমি সুইমিং পুলে নামিনি, সবাই সুইমিং করছিল আর আমি বসে বসে দেখছিলাম। আরেকটা কথা, অনেক সময় কিন্তু যে কোনো ওকেশনে আমরা কোথায় ঘুরতে যাব একদমই মাথায় আসে না। যদি আমার এই ভ্লগটা ভালো লেগে থাকে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। সুইমিং শেষে এসে দেখি আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি করে রেখেছে। আর এই তো আমরা হচ্ছে একটু রেস্ট নিয়ে রাত্রের দিকে বের হয়েছি, পুরো রিসোর্টটা ঘুরে দেখছিলাম। আর এদিক দিয়ে আমাদের বারবিকিউর আয়োজন চলছে। মানে কি বলবো, এত বেশি ভালো লাগলো আজকে সারাটা দিন। আর আয়াত হচ্ছে আয়াতের আঙ্কেলের সাথে কুকুরগুলো নিয়ে খেলা করছিল, আর রাত্রে হাঁটছিলাম। আর এই শাপলাটা আমরা দিনের বেলা দেখছিলাম আর ভাবছিলাম যে এটা কি কালকে ফুটবে নাকি। তো রাত্রেই দেখি যে ফুটে গেছে। আমাদের প্যাকেজের সাথে রাতের খাবারের আয়োজন কী কী ছিল সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ছিল পরোটা, সেই সাথে বারবিকিউ চিকেন, বারবিকিউ ফিশ, আর ছিল সালাদ। এই তো সবাই মিলে খাবার খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বিশেষ করে বারবিকিউ ফিশটা তো এক কথায় অসাধারণ ছিল। আর এই যে কুকুরগুলো হচ্ছে রাত্রে পাহারা দেয়। সকালে ঘুম ভেঙেই আমাদের ভিলা থেকে যে ভিউটা দেখলাম, মানে কি বলবো, পুরা রিসোর্ট একদম কুয়াশাচ্ছন্ন হয়েছিল। পুরো আকাশ জুড়ে মেঘ উঠছিল, সেই সাথে এত সুন্দর সুন্দর ফুল দেখে কি মাথা ঠিক থাকে। আরও আমার ভিলার সামনে থেকে ভিউটা দেখেন। এখন হচ্ছে আমি রুমে বসে বসে চমৎকার ভিউ দেখছিলাম আর ধোয়া ওঠা চা খাচ্ছিলাম। মানে চুমুকেই শান্তি। চাটা শেষ করে আমরা একটু বাহিরে এসে বসলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি প্রিয়জনের কাছ থেকে এরকম কাঠগোলাপ গিফট পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলুন তো। ঠিক আমার ভিলার সামনেই লাল শাপলা ফুটেছিল। এমন শাপলা ফুল দেখার পরে সকালে মনটাই ভালো হয়ে গেল। এখন আমরা চলে এসেছি কন্টেনারের উপরে, প্রাকৃতিক পরিবেশ দেখবো আর সকালের নাস্তাটা খাবো। তো নাস্তায় কী কী ছিল সেটা দেখিয়ে দিচ্ছি। নাস্তায় ছিল পরোটা, ভাজি, সেই সাথে ডিম ভাজি। প্রকৃতির মাঝে বসে ব্রেকফাস্টটা অনেক বেশি এনজয় করছিলাম। তবে একটা কথা ভেবে মনটা ভীষণ রকমের খারাপ হচ্ছিল, কিছুক্ষণ পরেই এত সুন্দর রিসোর্টটা রেখে চলে যেতে হবে। যাই হোক, আশা করছি সবার আমার ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।